চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছি আর্য স্যার অনুরোধ করেছে অপর্ণাকে বিয়ে করতে। ওর মা বাবা চায় সন্তুর সাথে ওর বিয়ে হোক। ও ভেবেছিল আর্য স্যার ওকে বলবে বিয়ে করবে, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল। ভাবতে পারিনি এরকম একটা কথা শুনতে হবে। উনি বলেছেন তোমার বয়স হয়েছে, তোমার এবার বিয়ে করা দরকার। কান্নায় ভেঙে পড়েছে, চিৎকার করে বলেছে স্যার, দুটো মানুষের মধ্যে ভালোবাসা না হলে বিয়ে করে সুখী হওয়া যায় না। আমি সন্তুকে ভালোবাসি না, আমার মনে প্রাণে যে আছে স্যার সেটা আপনি, আপনাকে আমি ভালোবাসি। আর্য ওখান থেকে বেরিয়ে গেছে, গাড়ি করে চলে গেছে। ও বাড়ি এসছে, বাড়ি এসে প্রত্যেককে জানিয়ে দিয়েছে সন্তুকে বিয়ে করতে রাজি। আর্য স্যার তখন উপস্থিত ছিলেন ওদের বাড়িতে। উনি মনের মধ্যে কষ্ট পেলেন, খুব খুশি ওর মা। সন্তুর বাবাও ওর কথা শুনে অবাক, রাজি হয়ে গেছে। ওর বাবা রাজি কিনা জানতে চেয়েছে, তখন মেয়ে বলেছে আমি রাজি মানেই বাবা রাজি, আমি যা চাই বাবা সেটা মেনে নিতে বাধ্য। ওদিকে বাবার দোকানটাও আর নেই, কাজ করতে গেছিল, মালিকের সাথে ঝামেলা হয়েছে, তাড়িয়ে দিয়েছে দোকান থেকে। খুঁজে পাওয়া যাচ্ছিল না ওর বাবাকে। ও চলে এসেছিল বাড়িতে, সেই নিয়ে অফিসে অশান্তি। কেন অপর্ণা কাউকে কিছু না বলে চলে গেছে। আর্য স্যার খুঁজতে খুঁজতে ওকে ওদের বাড়িতে চলে এসেছে, তারপর জানতে পেরেছে বিয়ের কথা। মনের মধ্যে খুব কষ্ট পেয়েছে। আর্য স্যার বাড়ি ফিরে গেছে, সেখানে গিয়ে রাতে ঘুমোতে পারেনি। সকালবেলা শুটিংয়ে ব্যস্ত হয়ে গেছে, শ্যুট করছে, এত আওয়াজ হচ্ছে, ভাইয়ের বউয়ের ঘুম ভেঙে গেছে। সবাই চিন্তিত, উনি কেন এত শ্যুট করছেন। আর্যর মনের মধ্যে তোলপাড় হচ্ছে, হয়তো ও অপর্ণাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারছে না, কষ্ট পাচ্ছে। ওর মাও ভাবছে নিশ্চয়ই আর্যর মনের মধ্যে কিছু একটা চলছে, সেই জন্য এইরকম কাজ করছে, না হলে তো আমার ছেলে এত অস্থির না। মানসি এসছে, বলছে বাড়ির কেউ ভাবেও না যে অন্যরা ঘুমোচ্ছে। দাদাকে ঠেস দিয়েই কথা বলছে। ওর দাদাও মায়ের সাথে কথা বলেছে যে মা আমি সারা রাত ঘুমোইনি। ওর মা বুঝতে পেরেছে ছেলের কষ্ট, কিছু তো একটা ঘটেছে। বললো কেন আমাকে ডাকলি না? বললো তোমাকে ডাকতে গেছিলাম, দেখলাম আলো বন্ধ। ওদিকে অর্ক তো অনেক রাত অবধি জেগে থাকে, কিন্তু কাল ঘুমিয়ে পড়েছে, আমি কাউকে পাইনি। মা তুমি আমার হাতটা দেখো, একেবারে শূন্য। তোমরা আমার পাশে আছো জানি, কিন্তু আমার কথা বলার কেউ লোক নেই, আমি কি করব? বলছে না বাবা, তোর হাত কখনো খালি হতে পারে না, তোর হাত পূর্ণ, তুই এইভাবে বলিস না। বুঝতে পারছে ছেলে দুঃখ পাচ্ছে, কারণটা কি বুঝতে পারছে না। পরের দিন অফিসে গেছে, এদিকে অপর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে, সমস্ত খরচা বরপক্ষই করবে। ওনার উদ্দেশ্য আর্য স্যারের সাথে ব্যবসা বাণিজ্য করবে, অপর্ণার হাত ধরেই সেটা সম্ভব। নাহলে এত বড় একটা মানুষ ওদের মতো পরিবারে আসছে যাচ্ছে, এটাই মূল উদ্দেশ্য। অপর্ণা ভাবলো একা ওদের খরচ করতে দেওয়া যাবে না। ও তাই মীরার সাথে ফোনে কথা বলেছে যে দরকার আছে। মীরার মুখোমুখি হয়েছে অফিসে গিয়ে, কিছু টাকা চেয়েছে, 1,02,000 মতো কেটে নিতে বলেছে ওর মাইনে থেকে। মীরা বলেছে ওর একটা শর্ত আছে, সেই শর্তটা মানলে ও টাকা দেবে। বলেছে আমি তোমায় টাকা দেবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে আর্যর সাথে তুমি অকারণ কথা বলবে না, অফিসের ব্যাপার ছাড়া তুমি একেবারেই কথা বলবে না। তুমি আসাতে অফিসের ডেকোরামটা নষ্ট হয়ে গেছে, ও কথা দিয়েছে। তখন মীরা 5,00,000 টাকা ওকে চেক লিখে দিয়েছে। বলছে এত তো লাগবে না ম্যাডাম। বলছে দেখো এই টাকাটা আমার কাছে হয়তো কিছু না, তোমার কাছে অনেক, তুমি নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ওর বাবাকে বলেছে যে বাবা আমি টাকাটা ঠিক শোধ করে দেবো, ওদের কাছ থেকে নেওয়া ঠিক হবে না। ওর বাবা জানিয়েছে সন্তুর বাবাকে আমরাও অর্ধেক খরচ করব। ওরা মুখ চাওয়াচাই করছে, আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে। চলে এসছে আর্য স্যার, আশীর্বাদ হচ্ছে। অবাক হয়ে গেছে সবাই যে কেন এলো আর্য স্যার। সন্তু ঘুরঘুর করছে, অপর্ণার সাথে কথা বলার চেষ্টা করছে। ওর বাবাকে বলছে আমি অপর্ণার পাশে বসি। বলছে বসবি তো, এখন দাঁড়া, পরে বসবি।
ওদিকে আর্য স্যার এসছে, আর্য স্যারকে শরবত দিতে গেছে, খাবে না, হাত ধোবে। অপর্ণাই ওদের বাথরুমে নিয়ে গেছে, বলছে স্যার আপনি এখানে এলেন কেন, কী কারণে এলেন? বলছে এই যে হ্যান্ড ওয়াশ নেবো। কিন্তু ও কি বলতে চাইছে সেটা আর্য স্যার বুঝেও অ্যাভয়েড করছেন, জল দিয়েছে। ওদিকে ওর বাবা ডাকছে, তাড়াতাড়ি আয়, সময় চলে যাচ্ছে, বিয়ের দিনক্ষণ ঠিক করছে। মনটা খারাপ দুজনেরই। ও তো বিয়ে করতে চায়নি, আর্য স্যারকে বলছে আপনি আমাকে অনুরোধ করেছিলেন তাই আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি, কিন্তু মন থেকে আমি এই বিয়েটা করতে চাই না, আপনি জোর করেছেন, আপনার কথা রাখতে আমার বিয়ে করা। আপনি ভালোভাবেই জানেন আমি কাকে চাই, কার সাথে আমি ভালো থাকবো, কিন্তু আমি সে কথাটা বলতে চাই না। ও বলেছিল একদিন আমার মনের মানুষ সে আমার নিজের সামনে দাঁড়িয়ে এসে বলবে আমাকে বিয়ে করতে চায়, সেই দিনটার আমি অপেক্ষা করব। আর্যও কিছু বলছে না। এদিকে সন্তুর সাথে আশীর্বাদও হয়ে যাচ্ছে। অবাক হয়ে গেছে পরিবারের লোকজন, আর্য স্যার এসছে। ওর মাও বলছে আর্য স্যার আপনি না থাকলে আমার মেয়ে রাজি হতো না এই বিয়েতে। ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করছে, ওদের আশপাশের লোকজন সাহায্য করছে সুন্দর করে যাতে বিয়েটা করতে পারে, কিন্তু ও বিয়েটা তো মন থেকে করছে না। সন্তু ওর সাথে যখন তখন কথা বলার চেষ্টা করছে। আর্য স্যারকেও মেসেজও দিতে গেছিলো, কিন্তু মীরার কথা মনে পড়ে গেছে, তাই আর্য স্যারকে আর মেসেজ দেয়নি। ও ভাবছিল মুখোমুখি যদি স্যার চলে আসে তাহলে ঠিক হবে না, ও নিজেকে আর ধরে রাখতে পারবে না। কি করবে আর্য? আর্য জীবনেও একজন সঙ্গী দরকার। ওর মাকে বলছে যে আমার হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে, আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। মা খুব যত্ন আত্তি করে খাওয়াচ্ছে, কিন্তু পছন্দ করছে না মানসি। হঠাৎ করে দাদা এখানে থাকতে শুরু করেছে, তারই ব্যবসার টাকায় এরা সকলে খাওয়া দাওয়া করে। খুশি হলে কে কী করে জানতে চেয়েছে। মানসি খুশি হলে হীরের গয়না কিনতে পছন্দ করে। তখন ওর বর বলেছে তুমি তো দুঃখ হলেও ওই হীরের গয়না কিনতে চাও। বলছে তুমি সব ব্যাপারে কথা বলো কেন? এই রকম ওরা পরিবারের মধ্যে গল্পগাছিতে মাঝে মাঝেই মেতে উঠছে। মা ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে, কিন্তু মানসি বলছে দাদা আপনি এত ফ্যাটি জিনিস খাবেন, আপনার শরীর খারাপ হয়ে যাবে। দাদা পছন্দের জিনিস যে সব সময় খায় তা না, তবে পছন্দের মানুষ থাকলে যে কোনো খাবার খেয়ে নিতে পারে। মনে পড়ছে কিছু স্মৃতি, কিছু ঘটনা, অপর্ণার সাথে কাটানো মুহূর্ত। একসাথে একদিন ঘুরেছিল, অনেক কিছু খেয়েছে, বাসে করে ঘুরেছে, অটো করে গেছে, আইসক্রিম খেয়েছে, ঝালমুড়ি, চা, কী না খাইয়েছে অপর্ণা। দুনিয়াটাকে চিনতে শিখিয়েছে। আর্য এগুলো ভুলতে পারে না। কি করবে শেষ পর্যন্ত? চোখের সামনে কি দেখবে যে অপর্ণা বিয়ে করে নিচ্ছে সন্তুকে? কী হবে দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।